বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। খুবই সিম্পল একটা ভিডিও। আমি মাছ রান্না করছি। মাছগুলো কষানোর জন্য আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এরপরে আমি তেজপাত দিয়ে দিব। ২ টা তেজপাত ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হলে তখন আমি পানি দিয়ে দেব। আমরা যদি মাছটা সুন্দর করে কষায় রান্না করি তাহলে কিন্তু মাছের টেস্ট এমনিতেই আসবে। অতিরিক্ত তেল মশলার কোনো প্রয়োজন নাই। মাছটা রান্নার উপর নির্ভর করে মাছটার টেস্ট আসার। এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলা মাছের লাগবে হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষায় নেব। ঠিকমতো যদি মশলা কষানো পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাংস, সবজি যত কিছুই আছে সব কিছুই কিন্তু সুন্দর মজা হবে। অতিরিক্ত তেল মশলার কোনো প্রয়োজন নেই। আমি মশলাগুলো কষায় নিলাম। কষায় নিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। মাছগুলো কিন্তু নাড়াচাড়া করে একটু কষায় নিতে হবে। আমি অল্প একটু মাছ রান্না করে নিচ্ছি। যারা মেসে থাকে এরপরে যারা ব্যাচেলার তারা নিজেরাই রান্না করে খায়। এর জন্যে আমি আজকে ওনাদের জন্যই এই ভিডিওটা করছি। অল্প রান্না সিম্পলভাবে। এখানে অতিরিক্ত তেল মশলার দরকার নাই। অতিরিক্ত সময়ও লাগবে না। আর একদম সিম্পলভাবে আমি রান্না করলাম। মাছগুলো কষায় তুলে রেখে দিলাম। আমি আলুটাও কষায় নিয়ে আমি তারপরে মাছটা দিয়ে দিলাম। তাহলে মাছগুলো আর ভাঙবে না। এই না ভাঙার জন্য আমি মাছ কষায় উঠায় রাখছি। এছাড়া যদি আমরা বাড়িতে রান্না করি তাহলে কিন্তু মাছের সঙ্গে আলু একবারেই দিয়ে দিলে কোনো সমস্যা হয় না। এটা নাড়াচাড়ার উপর নির্ভর করে। এটা আমি নতুনদের জন্য দেখাচ্ছি। এর জন্য মাছটা কষায় উঠায় রেখে আলুটা কষায় নিয়ে এরপরে মাছ দিলাম। মাছ দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন বলক উঠে গেলেই মাছটা রান্না হয়ে যাবে। এইভাবে যদি আপনারা খুব সিম্পলভাবে খুব সাধারণভাবে রান্না করেন দেখবেন তরকারিটা বেশ মজা হবে। আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। এখন কাটা মাছ সব জায়গায় পাওয়া যায়। গোটা মাছ কিনতে হয় না। আবার দেখা যায় যে নিজেও কাটতে হয় না। সুন্দর করে কেটে বাইরে থেকেই প্রসেসিং করে দেয়। এমনকি বড় মাছ খেতে চাইলেও ২ পিস নিতে চাইলেও ২ পিস কিনতে পাওয়া যায়। তো ব্যাচেলাররা যারা মেসে থাকে তাদের জন্য কিংবা অনেকেই আছে নতুন সংসার তাদের জন্য এই রান্নাটা আমি করে দেখালাম। একটু হলেও উপকার পাবেন আপনারা। এই তো আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন বাটিতে ঢেলে নিব। একদম সিম্পলভাবে খুব সহজভাবে আমি রান্নাটা করে দেখালাম। এই রান্না আপনারা করে খাবেন দেখবেন যে খুব ভালো লাগবে।